আমি শুরুতেই স্মরণ করতে চাই আমাদের মরহুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা সকালে ওনার জন্য দোয়া করবেন। আমার প্রিয় রাউজানবাসী, আমি শুরুতে আপনাদের সাথে 25 বছর আগের এক গল্প শোনাতে চাই। আমি এখানে অতীতে 25 বছর আগে একবার এসেছিলাম এরকমই এক জনসভায়, কিন্তু দুর্ভাগ্য ওই জনসভাটা শেষ হতে পারেনি। আমরা যখন ওই গেট দিয়ে ঢুকছিলাম তখন এই জানালাগুলো দিয়ে রাইফেল টানা ছিল, চারদিক দিয়ে গুলি চলছিল। আল্লাহর কি ইচ্ছা, আজকে 25 বছর পর ওই একই জায়গায় এই সুন্দর মতো এই মহাসমাবেশ হচ্ছে। আপনারা সকলেই জানেন, তারপরেও আমি বলতে চাই, বিগত বহু বছর ধরে আপনাদের নেতা আমার বাবা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী কি কষ্টের মধ্যে ছিল, কি ধৈর্যটা ধরেছিল। আজকে আল্লাহর ইচ্ছায় এই ধৈর্যের ফল হলো আপনারা সবাই এখানে বসে ওনাকে দেখতে পাচ্ছেন। আমার প্রিয় রাউজানবাসী, আপনাদের সাথে আমি এটাও জানিয়ে দিতে চাই, বিগত 15 বছর ধরে আপনাদের উপর জুলুম করে রাজ্য চালিয়ে গেছে কোনো জুলুম, কিন্তু এই রাউজানের ম্যান্ডেট, এই রাউজানের ভাগ্য, এই রাউজানের জনগণ ইনশাআল্লাহ ভবিষ্যতে লিখবে, নিয়ন্ত্রণে চলবে না। খালি আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি আপনাদের কাছে অনুরোধ করব না, কারণ আমার জানা আছে আগামী 12 তারিখে আপনারা নিজ দায়িত্বে সবাই ভোট সেন্টারে গিয়ে আপনাদের এই রাউজানে একমাত্র প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষে বিপুল ভোটে পাস করে আগামী সংসদে পাঠাবেন। আপনারা সবাই কথা দিচ্ছেন তো? সবাই কথা দিচ্ছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ 12 তারিখের পর আবার আপনাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন প্রধানমন্ত্রী মহোদয়ের অনুরোধ ক্রমে আজকের সভার সভাপতি জনাব ফিরোজ আহমেদ সাহেব ওনার বক্তব্য রাখছেন। বিসমিল্লাহ।